উত্তরপ্রদেশ ও আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, রোহতাক, দিল্লি, আগ্রা, চুরক, আসানসোল হয়ে ক্যানিং এর ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গে শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে রবিবার পর্যন্ত। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। শনিবার 27শে জুলাই পর্যন্ত ওয়াইড স্প্রেড রেইন। আবার সোমবার 29শে জুলাই থেকে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেইন। বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা থাকছে। উত্তরবঙ্গে শনিবার 26শে জুলাই থেকে বৃষ্টি বাড়বে। রবিবার 27শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের 4 জেলায়। আপাতত দুদিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণবঙ্গের 4 জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, এবং বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা শুক্রবার পর্যন্ত থাকবে। উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আগামী 24 ঘন্টায় নিষেধাজ্ঞা বহাল থাকবে। মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। 40 থেকে 50, কখনো 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। খুব উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগর। উত্তরপ্রদেশ ও আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরবঙ্গে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। কলকাতায় কখনো আংশিক মেঘলা আকাশ, এবং তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে। সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতায়। বৃহস্পতিবারের তুলনায় কম থাকবে সম্ভাবনা। মূলত মেঘলা থাকবে আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার 25শে জুলাই সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সামান্য বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 80 থেকে 92%। উত্তরপ্রদেশ ও আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগরে বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, রোহতাক, দিল্লি, আগ্রা, চুরক, আসানসোল হয়ে ক্যানিং এর ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গে শুক্রবার পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে রবিবার পর্যন্ত। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবারও সম্ভাবনা রয়েছে। শনিবার 27শে জুলাই পর্যন্ত ওয়াইড স্প্রেড রেইন। আবার সোমবার 29শে জুলাই থেকে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে।
আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।